প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের যে অনুশীলনী যে পাঠটা আছে সেই পাঠের যে পৃষ্ঠা নম্বর ৮ আর ৯ পৃষ্ঠার মধ্যে যে একটা সমস্যা দেওয়া আছে সেই সমস্যার সমাধান নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো এখানে বলছে একটি কাঠের পাটাতন সর্বোচ্চ ৫০০ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। একটি সাইকেলের ভর হচ্ছে যে দেওয়া আছে যে ১৫ কেজি আর একটা স্কুটারের ভর হচ্ছে যে ১১০ কেজি। কোনটিকে পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে? মানে এখানে যদি একটা পাটাতন থাকে, হ্যাঁ, এই পাটাতনের উপরে হচ্ছে যে একটা সাইকেল আর হচ্ছে যে আর একটা হচ্ছে স্কুটার, ওকে, স্কুটার হচ্ছে যে রেখে মেরামত করতে হবে। তো মেরামত করতে গিয়ে আমাদের দেখতে হবে যেন পাটাতনটা আসলে না ভাঙে, এরকম আর কি। তো কোনটির উপরে রেখে মানে পাটাতনের উপরে রেখে কোনটি মেরামত করা যাবে? তো সাইকেল মেরামত করা যাবে নাকি স্কুটার মেরামত করা যাবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো আমরা এখানে এই বক্সের মধ্যে এটা সমাধান করব। তো আগে দেখো এখানে কি কি ডাটা দেওয়া আছে। পাটাতন সর্বোচ্চ ৫০০ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে, আর সাইকেলের ভর ১৫ কেজি আর স্কুটারের ভর হচ্ছে ১১০ কেজি। আচ্ছা, তো যেহেতু আমাদের হচ্ছে যে আমরা এখানে লিখি আগে, আমরা এখানে লিখি সাইকেলের ভর, সাইকেলের ভর m1 ইজ ইকুয়াল টু কত, ১৫ কেজি। আচ্ছা, স্কুটার, স্কুটারের ভর m2 ইজ ইকুয়াল টু ১১০ কেজি, ওকে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে আর দেওয়া আছে কি, এই যে পাটাতন, পাটাতনের প্রতিক্রিয়া বল, পাটাতনের প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল হচ্ছে যে ৫০০ নিউটন, ওকে। তো আমরা আগে দেখি যে সাইকেলটা, এই যে পাটাতনের উপরে যে সাইকেলটা আছে সেই সাইকেলটা কত নিউটন বল এখানে প্রয়োগ করে, ঠিক আছে, পাটাতনের উপরে। তাহলে সাইকেল দ্বারা প্রযুক্ত বল, প্রযুক্ত বল, আমরা এটাকে ধরতেছি F1। আর বল বের করে কিভাবে, এম এম জি দিয়ে, রাইট? তাহলে m1 ইন্টু জি, এই m1 হচ্ছে যে কি, সাইকেলের ভর। তাহলে এখানে আমরা দেখি যে যদি আমরা এখানে m1 বলি হচ্ছে যে 15 ইন্টু জি হচ্ছে যে 9.8, ওকে। তো তোমরা জি এর মান সবাই জানো, সেটা হচ্ছে যে 9.8। আচ্ছা, এইটা হচ্ছে যে আমরা এবার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখি, এটার একক হচ্ছে আমরা নিউটন লিখব। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করতেছি। তো 15 ইন্টু 9.8 এটা আসে হচ্ছে যে 147 নিউটন, 147 নিউটন। আচ্ছা, তারপর হচ্ছে যে স্কুটার কর্তৃক, স্কুটার কর্তৃক প্রযুক্ত বল, প্রযুক্ত বল আমরা এটাকে ধরতেছি F2। F2 হচ্ছে যে m2 ইন্টু জি, অর্থাৎ mg। তাহলে m2 কত, m2 ছিল হচ্ছে যে ১১০ কেজি স্কুটারের বর, জি হচ্ছে যে 9.8, বাইরে হচ্ছে আমরা একক হিসাবে নিউটন লিখব। আচ্ছা, তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কত, প্রায় 1078 নিউটন। আচ্ছা, তার মানে এই সাইকেল এই পাটাতনের উপরে হচ্ছে যে কত বল প্রয়োগ করতেছে, সেটা বল প্রয়োগ করতেছে ১৪৭ নিউটন। আর এই স্কুটারটা, এই স্কুটারটা এই পাটাতনের উপরে বল প্রয়োগ করতেছে কত, 1078 নিউটন। কিন্তু এই পাটাতন মাত্র প্রতিক্রিয়া বল দিতে পারে ৫০০ নিউটন। পাটাতনটা কত প্রতিক্রিয়া বল দিতে পারে, ৫০০ নিউটন, এটা প্রশ্নে উল্লেখ আছে। তাহলে বলো
এই যে পাটাতনের উপর যদি আমরা সাইকেলটা রাখি আর স্কুটারটা রাখি, তাহলে কোনটার জন্য পাটাতনটা ভেঙে যাবে? অবশ্যই স্কুটারের জন্য পাটাতনটা ভেঙে যাবে, কারণ হচ্ছে স্কুটারের যে প্রযুক্ত বল সেটা পাটাতনের প্রতিক্রিয়া বল অপেক্ষা অনেক বেশি, যার কারণে স্কুটারটা এখানে রাখলে ভেঙে যাবে। তাহলে হচ্ছে যে আমরা এখানে শেষ লাইনটা এভাবে লিখবো যে যেহেতু সাইকেলের প্রযুক্ত বল অপেক্ষা পাটাতনের প্রতিক্রিয়া বলটা বেশি, সেজন্য সাইকেল যদি আমরা পাটাতনে রাখি তাহলে হচ্ছে যে সাইকেলটা পাটাতনটা ভাঙবে না। কিন্তু স্কুটারের যে প্রযুক্ত বল সেটা পাটাতনের প্রতিক্রিয়া বল অপেক্ষা কি বলতো খুবই বেশি, যার কারণে পাটাতনের উপরে যদি স্কুটারটা রেখে মেরামত করি তাহলে কি হবে? পাটাতন ভেঙে যাবে। তাহলে স্কুটারের জন্য আসলে পাটাতনটা কি করবে? ভেঙে যাবে। স্কুটারের জন্য ভেঙে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এভাবেই হচ্ছে আমরা সমস্যা সমাধান করব। তো সামনে আমাদের এই চ্যানেলে সবগুলা ভিডিও আসলে ক্রমান্বয়ে আসতে থাকবে। তো তোমাদের জন্য হচ্ছে যে আমি একটা অনলাইন কোর্স লঞ্চ করেছি। তো সেখানে হচ্ছে যে আমি তোমাদেরকে জুম অ্যাপসের মাধ্যমে লাইভ এখানে ক্লাস নেব। তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা নতুন কারিকুলামে আছো, তোমাদের হচ্ছে যে গণিত এবং বিজ্ঞান বইয়ের উপর ষান্মাসিক এবং হচ্ছে যে বার্ষিক সিলেবাসের উপর হচ্ছে যে আমি জুম অ্যাপসের মাধ্যমে লাইভ ক্লাস নেব। আর যারা পুরাতন কারিকুলাম আছে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের উপর হচ্ছে যে লাইভ ক্লাসগুলো হবে। তো তোমরা আশা করি এখানে জয়েন করবা, এটা খুবই ইন্টারেস্টিং হবে আশা করছি। কারণ এখানে তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবে, তোমাদের সকল প্রশ্নের উত্তর জানতে পারবে, এটা খুবই ভালো হবে।